বান্দর গিলি রে মন করা অভিযোগ জানি ভুলে যাবি তুই কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই সব বিমান ভেঙে দেব তোর কাছে এসে ও তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় ভেসে তোর মনটা ভালো করে। হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। তো সবসময়ের মতোই এবারও আমরা হচ্ছে মদনপুর ওয়েট করছি। তো আমাদের গাড়ি চলে এসেছে আর হচ্ছে এবার হচ্ছে স্লিপার বাস নিয়েছি, আমরা শুয়ে শুয়ে যাব। তো কখনো যাওয়া হয় নাই, দেখি কেমন লাগে স্লিপার বাসে শুয়ে শুয়ে যেতে। আর সবসময় সার্কেল নিয়ে যাই, এবার হচ্ছে কোনো সার্কেল না, এবার হচ্ছে আমার যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে তারপর যাচ্ছি। কেমন লাগে শুয়ে শুয়ে? তো রাতে বাসে উঠে হচ্ছে আমি একটা ঘুম দিছি, কারণ শরীরটা খুব টায়ার্ড ছিল আর যাওয়ার মতো এনার্জি ছিল না। দীপ্তি শক্তি অনেক প্যারা দিতেছিল, তো যার কারণে আমার কক্সবাজার আসা। তো যাই হোক, স্লিপার বাসে যেহেতু যাচ্ছি, যে আবরান উপরে বসে খুব সুন্দর করে ফিল নিতেছিল আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল আর বিজয় খুব আরামে ঘুমাইতেছিল আর বাসটাও ছিল খুব আরামে। চলে যাচ্ছ মানে আমরা দুইজন শুয়েও খুব মোটামুটি ভালোই জায়গা ছিল, তো খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লাগছে। তো ভিডিও করতে করতে আমরা এই তো কক্সবাজার চলেই আসলাম। আর এই তো ঘুমাইতে ঘুমাইতে দেখতে দেখতে আমরা কক্সবাজার চলেই আসলাম। আর প্রতিবারই কক্সবাজার আসলে আমরা চেষ্টা করি নতুন কোনো হোটেলে থাকার। তো এবারও একটা নতুন হোটেলে উঠলাম আমরা, গ্রিন নেচার। তো বিজয় আগে থেকে এইসব কিছু বুকিং দিয়া তারপরে হচ্ছে আসছি, যার জন্য আমাদের কোনো প্যারা হয় নাই। তো এখন হচ্ছে আমরা হোটেলে উঠে যাব। এই তো আমরা চলে আসলাম। আর এই তো দীপ্তি আলিফের সাথে দুষ্টামি করতেছিল। রিসেপশনটা খুবই বড়, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসছে ফ্রেশ ফ্রেশ, সেটাই আমরা খাচ্ছিলাম। আর হচ্ছে আমাদের বিজয় কিছু ফর্মালিটি ছিল সেটাই সে দেখছে, কিছু ফর্ম ফিল আপ করা ছিল সেটাই করতেছে আর কথা বলতেছে। আর আমাদের রুম নাকি একটা দিবে আর বাকিগুলা হচ্ছে দিবে দুইটায়। তো সেই একটা রুমের জন্যই আমরা অপেক্ষা করছি, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আম্মা আছে, খুব টায়ার্ড হয়ে গেছে। কাজ শেষ বিজয়? কাজ শেষ? রহিম, আপনি কিংবা আনছেন?
আর এই তো আমরা হচ্ছে আমাদের প্রথমেই ডাবল বেডটা দিছে, তো সেটাতেই আমরা উঠলাম, সবাই বসে আছি। তো অনেকক্ষণ বসে থাকার পর যে নাস্তা টাস্তা করে আসলাম। তো আসার পর দেখি আমাদের কাপল বেড যেটা সেটাও রেডি হয়ে গেছে। তো রুমটা ভালোই বড় ছিল, মাঝখানে মোটামুটি ভালোই প্লেস ছিল, আরও একটা রুম দেওয়া বাকি আছে, তো সেটাও দিবে। তো হচ্ছে সবচেয়ে বেশি আমার কাছে হোটেলের যেটা জিনিসটা ভালো লাগছে যে বারান্দার থেকে একটা খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, বসে আড্ডা দেওয়া যায়, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, যার জন্য আমার এই হোটেলে আসা। বিজয়ের আমি খুব প্যারা দিছি যে না এটাতেই যাবো। তো হচ্ছে বিজয় আমার জন্য অনেক প্যারা নিছে, তো প্যারা নিয়ে লাস্ট পর্যন্ত আমরা আসতে পারছি। আর এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আর এই তো হচ্ছে আমাদের আলিফ আর আবরান এগুলা সব ভ্যানিশ করে ফেলছে। আগে আসে আমরা নিতাম, তো এখন হচ্ছে আমরা নিই না, আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়েছে তারাই নেয় এগুলা। তো এগুলো আমাদের যেহেতু আমরা তো নিবই, আমরা ইউজ করবো না। এটা হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার আর বিজয়ের রুম। আমাদেরটাও কমপ্লিট হয়ে গেছে। তো রুমটা দেখে তো আমি পুরাই খুশি হয়ে গেছি, অনেক বড় ছিল, যে এত বড় একটা প্লেস এটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো কি আর বলবো। আর হচ্ছে এই যে আমাদের ডাবল বেড এটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে আমাদের সব রুম আমরা বুঝা পেয়েছি, 2টার ভিতরেই আমাদেরকে আমাদের সব রুম বুঝাই দিছে। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি আমরা আজকে দুপুরে খাবো। আর কক্সবাজারের খাবারগুলো এত পরিমাণের মজা, যারা কক্সবাজার গিয়েছেন কিংবা যান তারা সবাই জানেন যে এইসব খাবারগুলা কি পরিমাণের মজা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আর এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সুইমিংয়ে চলে আসলাম। বিজয় হচ্ছে দোলার ছবি উঠাই দিচ্ছিল, ফটোশ্যুট করছে। আর আমাদের আলিফ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, সে হচ্ছে একটু রেস্ট নিতেছিল। আর হচ্ছে আমার ছবি ওঠানোর মতো এনার্জি ছিল না, যার জন্য আমি হচ্ছে চারদিকের ভিডিও করতেছিলাম। হোটেলটা অনেক সুন্দর গুছানো, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে, তো সেটাই হচ্ছে আমি ভিডিওতে নিতেছিলাম। আর এই তো আমাদের আবরান অনেক বেশি এনজয় করতেছিল, সে খাটের মধ্যে জাম্পিং করতেছে, ওর অনেক বেশি মজা লাগতেছিল, কারণ ও অনেক আগে গেছে, তখন ওর 2 বছর ছিল, ওর কিছুই মনে নাই, তো ও অনেক এনজয় করতে। আর এই তো যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 10টার মতো বেজে গেছে, তো ভাবলাম নিচে যায় কিছু খাবার টাবার নিয়ে আসি আর আমরাও খাই আসি, আর একটু বিচে বসে আড্ডা দিব। তো বিচে আসতে পারে না, আবরান হচ্ছে ঘুমাই গেছে, আবরানকে রেখে কীভাবে আসবে, তো আমি বের হয়েছি ওদেরকে নিয়ে। আর এই যে হোটেলটা হচ্ছে রাতের ভিউটা এত পরিমাণে সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই তো এখানে অনেকেই বসে আড্ডা দিতেছিল, গান টান গাইতেছিল, ব্যাপারটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আমি যেহেতু বাচ্চা কাচ্চা পোলাপাই নিয়ে আসছি, তো ওদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন একটু বিচে যাব, বিচে বসে একটু হাবিজাবি খেয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে চলে আসব। তো দেখেন একটু পর কি পরিমাণে বান্দামি করে আমাদের আলিফ। কক্সবাজার নিয়ে কি বলবো, রাতে যে এখানে আইসা বৈশা থাকাটা, সমুদ্রের এত সুন্দর একটা শব্দ, এগুলা শুনলেই শান্তি লাগে, মনটা একেবারেই শান্তি হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে, অনেক রিল্যাক্স লাগে। তো বিজয় থাকলে একটু বেশি ভালো লাগতো। কত নম্বর বান্দর এগুলো। দোলা তুই কি খাইতেছিস রে? আনারকলি। আর এই তো আমাদের বিচে বসে আড্ডা দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন আসছি আনারকলি খাওয়ার জন্য। আর আলিফ নাকি কাঁকড়া টাকড়া হাবিজাবি কি খাবে, ওইটা খাওয়ার জন্যই আমরা হচ্ছে আসল পয়েন্টে আসছি, যেখানে আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে না আসলে আমার মনে হয় না যে আমি কক্সবাজার আসছি। আর আমাদের আলিফ হচ্ছে কাঁকড়া ঠাকরা নিল, হাবিজাবি এগুলাই খাইলো, আর আমিও বাচ্চাদের জন্য খাবার নিয়ে উপরে চলে গেলাম। তো রাতে যাওয়ার পর হচ্ছে আমরা রুমে অনেক বেশি তো এগুলোর ভিডিও আর বানানো হয় না, অনেক টায়ার্ড ছিলাম, ঘুমাই গেছি।
তো সকালবেলা আমাদের বাফেটে খাবার ছিল নাস্তা, তো সেটা খাওয়ার জন্যই চলে আসলাম। তো আইসা দেখি দোলাওয়ারা অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো দেখি ওরা কি কি খায় আর এখানে কি আছে খাওয়া, তো সেটাই দেখি। আর আমাদের আবরান কি খায়। আসো এখানে বসো, মা আসবে, আসো। কি খাচ্ছ আবরাম? তোমরা যে বাপ পোলা পাগল, এটা পরিচয় দিলে যে বাপেটা এসে বাপে খায় পরোটা আর মাংস, আর পোলা খাই হইতেছে মুরগির মাংস দেয়া ভাত। বুঝেন কি অসুস্থ ফ্যামিলি, পুরো অসুস্থ ফ্যামিলি। এটা কোনো আজকে জোরটুকি ভুল দেওয়া না আসছিল, এটা পুরো ভেঙে গেল। হায় রে, অসুস্থ ফ্যামিলি। আর এই ইচ্ছা আবার খাবার। অসুস্থ ফ্যামিলি। আমাদের আবরান একটু ভাতের পাগল, সে ভাত প্রেমিক লোক। তো ওর পাপা জিজ্ঞেস করছে সে কি খাবে, তো সব কিছু ঘুরা সে দেখলো এখানে ভাত আছে, মুরগির মাংস আছে, বলতেছিল যে সে নাকি ভাত খাবে। আর সকাল সকালই তার পাপা তারে মুরগির মাংস দিয়ে ভাত মাইখা দিছে, সে সেটাই খাইছে। তো বাপ বেটা দুইজনই পাগল, বাপে খাইছে পরোটা আর বাপ পোলায় খাইছে ভাত। তো যাই হোক, ভাত আমি সব খাইতে দেই নাই। তো ওরে বললাম যে এখানে খুব মজার মজার খাবার আছে, আপনারা আসো। তো এখন ও নিজের হাতে যা যা ওর পছন্দের খাবারগুলো সেটাই ও নিচ্ছে খাওয়ার জন্য। তুমি নাও, এক চামচ নাও, একটুখানি নাও, সাইডে নাও। এত কম? আর এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু কালকে কোনো ভিডিও আমি বানাইনি, আমার ভালো লাগে নাই, তো আজকে আমি প্রচুর পরিমাণে ভিডিও আর ছবি উঠাবো। তো সেটার জন্যই আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আপনারা কি জামাইবো? বুঝলাম না, মানুষ একেবারে উপর থেকে ছবি তুলবো, আপনারা নিচে যেয়ে পোস্ট নেবেন। ভিডিও ভিডিও ব্লগ চলছে। আর এই তো প্রচুর পরিমাণে ছবি ভিডিও সব কিছুই ঠিকঠাক মতো আমি বানাইলাম। তো এই তো ভিডিওর সাথে একটু ভিডিও করতেছিলাম। তো রুম থেকে দোলা আর সুপ্তি আমার সাথে দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আজকে আমরা হোটেলটা থেকে অন্য হোটেলে চলে যাব। তো কালকে আমরা সারাদিনের জন্য বের হব, অনেক দূরে যাব, জেটি ঘাট না কি বলে ওইখানে বিজয় নিয়ে যাবে। তো তার জন্য আজকে আমরা হোটেল চেঞ্জ করে আরেক হোটেলে যাব। তো সেটার জন্যই আমরা রেডি হয়ে চলে যাব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি পুরো ভিডিওটা দিলাম না। তো বাকিটা আমি আরেকটা ভিডিও বানাইয়া তারপর বাকিটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব, আপলোড করব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আমার নেক্সট ভিডিও আমি 2 দিনের ভিতরেই নিয়ে আসতেছি। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।